খারাপ থাকে, কষ্টে থাকে, তুমি পারবে ভালো থাকতে? এইসব কথা প্লিজ এখন ছাড়ো তিয়াস, প্লিজ। আমার একটা রিকোয়েস্ট, তুমি সইকে ফিরিয়ে আনো। সরি, তোমার পাগলামি আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আই এম সরি। তোমার এত জেদ? তুমি যাবে না আমার সাথে? যাবো না। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি একাই যাব। আমি একা গিয়ে সইকে নিয়ে আসবো। আমি মামামের কাছে দুষ্টু আন্টি হয়ে কোনোদিনও থাকতে চাইবো না, থাকতে চাই না কোনোদিনও। আমাকে যেতেই হবে, সইকে ফেরত আনতেই হবে। এইভাবে যদি মেয়েটা ক্রমাগত কাঁদতে থাকে তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। এখন উপায়টা কি? উপায় একটাই আছে, সইকে এই বাড়িতে ফিরিয়ে আনা। কিন্তু কে যাবে? আমি যাব। তুমি আমায় মায়ের কাছে নিয়ে যাবে? হ্যাঁ সোনা, নিশ্চয়ই নিয়ে যাব। তাহলে এক্ষুনি চলো। আচ্ছা, এক্ষুনি তো যাব, তার আগে আমার একটা শর্ত আছে। কি? তোমাকে আমার গালে একটা হাম্পি দিতে হবে আর দিয়ে বলতে হবে আমি তোমার দুষ্টু আন্টি নই, ভালো আন্টি। তুমি আমায় সত্যি সত্যি মায়ের কাছে নিয়ে যাবে তো? নিশ্চয়ই নিয়ে যাব। তাহলে তুমি আমার সুইট আন্টি। বৃষ্টি, বৃষ্টি, তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও বৃষ্টি। তুমি এইভাবে কেন দেখছো আমার দিকে? আপনি? হ্যাঁ বৃষ্টি, আসলে আসলে কেউ যেন দেখতে না পায় সেই জন্য আমি তোমাকে আমাদের ঘরে ডাকলাম। আপনি কি বলতে চাইছেন আমি তো ঠিক বুঝতে পারছি না পিসমশাই। বৃষ্টি, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি বৃষ্টি। আপনি কি বলতে চাইছেন? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৃষ্টি। তোমার হয়তো মনে হতে পারে যে আমি 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 অভিনয় করছি, তাই না? না, আমি ঠিক সেটা বলতে না চাইনি। না না, তুমি 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 বলতেই পারো বৃষ্টি, তুমি বলতেই পারো। দাদার মুখোশটা খুলে যাওয়ার পর তোমার সাহসিকতা দেখে সত্যি আমি অভিভূত। মা ঠিকই বলতে যে তুমি স্বয়ং সিদ্ধা। সত্যি তো, তোমার মতো মেয়ে কোন বাড়ির বউ? তুমি তোমার পরিবারের ভালোর জন্য তোমার শ্বশুর মশাইকে পুলিশের হাতে ধরিয়ে দিলে। পাবে, দাদা তার কৃতকর্মের ফল নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। আপনি হঠাৎ করে আমার হয়ে কথা বলছেন, মানে বাড়ির কেউই তো আর এখন আমার সঙ্গে কথা বলছে না, এমনকি রূপও। বৃষ্টি, আমি লজ্জিত বৃষ্টি, আমি খুব লজ্জিত। কি হয়েছে? মিঠু, মিঠু, আমি বৃষ্টির কাছে ক্ষমা চেয়েছি মিঠু। তুমি? অবাক হচ্ছে তাই না? তুমি অবাক হচ্ছ। আসলে মিঠু, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। আমরা এই মেয়েটাকে
আমরা এই মেয়েটাকে এতদিন ধরে ভুল বুঝেছি, অন্যায় করেছি ওর প্রতি। সত্যি তুমি? তার মানে আপনারা আমার পাশে আছেন তো? তার মানে আপনারা বিশ্বাস করেন না যে আমি টাকার লোভে বাবাকে পুলিশের হাতে তুলে দিইনি? বৃষ্টি, এবারে কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি তোমাকে বিশ্বাস করি। সত্যি পিসমশাই? হ্যাঁ, সত্যি। অনেক ভেবে দেখলাম যে তুমি ঠিক। আমি এই মুখার্জি বাড়িতে বসে বসে মুখার্জি বাড়ির অনেক অন্ন ধ্বংস করেছি। পিসমশাই, আমি এই কথাগুলো বলেছি আপনারা পিসিমণির সম্মানের কথা ভেবে। জানি বৃষ্টি, আমি সব জানি। তাহলে তুমি এই কাগজটাতে সই করে দাও। এটা কিসের কাগজ? মিঠু, এটা কোর্টের কাগজ। কোর্টের কাগজ? বৃষ্টি, দাদার হাত অনেক লম্বা, অনেক দূর অব্দি যেতে পারে দাদা। মিঠু, দাদা যদি একবার কোনো রকম ওখান থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে সবচেয়ে আগে দাদা কিন্তু বৃষ্টির ক্ষতি করার চেষ্টা করবে। আর বৃষ্টির ক্ষতি হওয়া মানে সমস্ত পরস্পরের ক্ষতি। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না বৃষ্টি, তাই আমি এই কাজটা করছি। দাঁড়াও বৃষ্টি, দাঁড়াও। সই করার আগে তুমি ভালো করে একবার এটা পড়ে নাও। না পিসমশাই, আজকে আর পড়ার দরকার নেই। ভালো হবে, দেখো, সকলের ভালো হবে। শোনো মা, পাপ করলে তাকে শাস্তি পেতেই হবে। হ্যাঁ, নিজের ছেলের বউ তার শ্বশুর মশাইকে পুলিশের হাতে তুলে দিয়েছে। বৃষ্টি তো দৈত্য কোলে প্রহ্লাদ গো মা। হ্যাঁ, আর শোনো মা, আমি 2-1 দিনের মধ্যে বাবার সাথে দেখা করতে যাব। এবার নিজের দাবি দাওয়াগুলো তো আদায় করে নিতে হবে। হ্যাঁ। কি? না না, তোমার জামাইয়ের দ্বারা ওসব কিছু হবে না। আমি উকিলের সাথে কথা বলে রেখেছি। আমরা এই সপ্তাহের মধ্যেই পরস্পরে যাচ্ছি। শোনো মা, আমি তোমার সাথে পরে কথা বলছি, রাখছি। শোনো বুঝান, তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ। তাহলে অফিস যাওয়ার পথে একবার লয়ার মিস্টার বিষ্ণুর সাথে দেখা করে নিও তো। উনি একটা পেপার রেডি করে রেখেছেন। কিসের পেপার? অধিকার চাই। কোন অধিকারের কথা বলছো তুমি? কয়লা খনির। পরাশকুলের কয়লা খনির মালিক রায়চৌধুরীরা, স্বর্গীয় উপল রায়চৌধুরীর ছেলে উজান রায়চৌধুরী। না, না বললে তো হবে না উজান। তোমার মা সেদিন যে কথাটা মুখ থেকে বার করেছেন সেটাকে তো সত্যি প্রমাণ করতেই হবে। না, এসব কিছু সত্যি না। তাই নাকি? তাহলে কি তোমার মা মিথ্যাবাদী? দেখো, আস্তে আস্তে, এত মাথা গরম করলে না হওয়া কাজও ভেস্তে যায়। আরে বাবা, মা লক্ষ্মী স্বয়ং আমাদের বাড়িতে এসেছেন। তিনি বড় চঞ্চলা জানো উজান। তাকে যদি ধরে না রাখতে পারো না, তিনি হাতছাড়া হয়ে যাবেন। আর যখন এত বছর পরে সুযোগ হাতে পেয়েছো, সেটাকে হাতছাড়া করো না। নিজের দাবি নিয়ে, নিজের অধিকার নিয়ে ওই বাড়িতে যাও। তাহলে দেখবে মুখার্জিরা আর মাথা তুলে দাঁড়াতে পারছে না। আর তাছাড়া তো
পাকা মাথার লোক তো আছেনই, আমার বাবা। বাকি কাজটা তিনিই সামলে নেবে। কি হলো, ওভাবে কি দেখছো? তোমাকে। বাবা, তাহলে উজান বাবুর এতদিনে বইয়ের দিকে নজর পড়লো। তোমার মতো ধুরন্ধর্মী আমি খুব কম দেখেছি। তোমার এত লোভ। বেশ করেছি, লোভ করেছি। আমার জিনিসে আমি লোভ করেছি উজান। কোনটা তোমার নিজের জিনিস রিঙ্কু? আমি এই চৌধুরী বাড়ির বউ। এই বাড়ির প্রাপ্য জিনিস ফিরিয়ে আনার দায়িত্ব আমার উজান। উজান রায় চৌধুরীর স্ত্রী হিসেবে এটা আমার কর্তব্য। তুমি তো উজান রায় চৌধুরীর স্ত্রী নও। উজান, ঠিকই বলেছি, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মানি না, আর কখনো মানবও না। তাই এই বাড়ির কোনো কিছুর উপর তোমার কোনো অধিকার নেই। আর তাছাড়া আমি আর আমার মা ঠিক করেছি যে কোনো দাবি নিয়ে আমরা পড়া স্কুলে যাব না। যেতে হবে। রিঙ্কু চৌধুরী পরিবার ভিখিরি নয়। নিজেদের দাবি নিয়ে যাওয়াকে ভিখিরি বলে না উজান। আমি চাই না, আমি সম্পত্তি, আমি টাকা কিচ্ছু চাই না। আমি তো ভুলেই গেছিলাম, তোমার চাও পাওয়া তো একটাই, সই। আর তাছাড়া তুমি ও বাড়িতে কেন যাবে না তা আমি বুঝি না। ও বাড়িতে গেলে যে সই হাতছাড়া হয়ে যাবে। ও বাড়ির অর্ধেক সম্পত্তি তো সইয়ের নাম। তাই তুমি যাবে না, তাই না? তুমি যা খুশি তাই বলতে পারো। শোনো উজান, একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, তোমাকে পড়া স্কুলে যেতেই হবে। তোমার এত লোভ? হ্যাঁ হ্যাঁ, লোভ। আমার হকের জিনিস আমার চাই উজান। আমার স্বামী চাই, সংসার চাই, গাড়ি চাই, বাড়ি চাই, সব চাই। তারপর তারপর আমার একটা ছোট্ট বেবি চাই উজান। পাবে না। তোমার মতো মেয়েরা কিচ্ছু পায় না। কেন জানো? তোমরা শুধু নিতে জানো, দিতে জানো না। সইকে দেখে শেখো, দেখো নিজের ভালোবাসাকে কিভাবে গলা টিপে মেরেছে, দেখো। সই সই আর সই, কি আছে ওই সইয়ের মধ্যে যা আমার মধ্যে নেই উজান? আমি সুন্দরী, আমি কোন অংশে খারাপ উজান? আমার বাবার পয়সা আছে, আর তাছাড়া তোমার সইয়ের থেকে না আমি হাজার গুণে দেখতে সুন্দরী। বুঝেছ উজান? উজান বলো না উজান, প্লিজ উজান, প্লিজ। তোমার মধ্যে কি নেই জানো? একটা মন, সুন্দর মন। মনটাকে আকাশের মতো বড় করো, দেখবে তুমি শান্তি পাবে। আর এইখানেই তোমার সঙ্গে সইয়ের পার্থক্য। সইকে নিয়ে তোমার খুব অহংকার, তাই না? তবে তুমিও একটা কথা শুনে রাখো উজান, তুমি সইকে কোনোদিনও পাবে না। তোমাকে খালি হাতে ফিরতেই হবে। আর সেদিন না তোমার আমাকে প্রয়োজন হবে।
তুমি যতবার আমাকে ফিরিয়ে দেবে আমি ততবার তোমার কাছে আসব, কারণ আমি যে তোমাকে ভালোবাসি, বড় ভালোবাসি। দাদা, You are under arrest. পরাশকুলের রাজার কি অবস্থা? তুমি এখানে কি করতে এসেছো? মজা দেখতে, মজা। কি ভাবছো তুমি? তুমি জিতে গেছো? না বৃষ্টি, তুমি চেতনি। দুদিন শুধু যেতে দাও। এই চার দেওয়ালের মধ্যে থেকে আমি ঠিক বেরোবো। তারপর আমি মুখার্জি বাড়িতে যাব, আর সেই দিনই হবে তোমার জীবনের শেষ দিন। শেষ। বাবা, শ্রীকৃষ্ণ শিশুপালের 100 অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন, আর আপনার সেই 100 অপরাধ শেষ হয়েছে, তাই আপনাকেও শাস্তি পেতেই হবে। চুপ, একদম চুপ। তুমি আমাকে বাবা বলে ডাকবে না। তোমার মতো পুত্রবধূর মুখ দেখাও পাপ, পাপ। বাবা, আপনার তো এখনো দেখছি তেজ কমেনি। আপনার কোমর ভেঙে পড়েছে, তারপরেও আপনার তেজ কমেনি। কেন এরকম করছেন বাবা? সত্যিটা স্বীকার করে নিন না। আর তাছাড়া এখন সব প্রমাণই আপনার বিরুদ্ধে, আর পুরনো কেসটাও রিওপেন করা হচ্ছে। আপনার মুক্তি নেই বাবা। তুমি এখানে কি করতে এসেছো? কাটা ঘায়ে নুনের ছিটে দিতে? বাপ, এখানে তো দেখছি চাঁদের হাট বসেছে। তোমার মতো অসভ্য মেয়ে না আমি একটাও দেখিনি। ওকে বলে কোনো লাভ নেই, যা করার আমাদের কাজে করতে হবে। চল না, চল না। আমার মা কেমন আছে? ছেলেটা, ওরা নিশ্চয়ই আমার জন্য খুব কষ্ট পাচ্ছে। অশোক,
আমাকে বাঁচাও ভাই। ওই বাঁচতেছি, বাঁচতেছি।